আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সরঞ্জাই ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রকিবুল হাসান, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরঞ্জাই ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহী। আজকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক লেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসটা আমার ইউটিউব চ্যানেল থেকে অথবা ক্লাসের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করবে এবং সেটা বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো আমরা ক্লাসে ফিরে যাই। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হলো লেন্স। তোমরা লিখো লেন্স। আমরা গত ক্লাসে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আমি বলেছিলাম যে প্রতিফলনের ফল হলো বা ঘটনা হলো দর্পণ, আর প্রতিসরণের ঘটনা হলো লেন্স। তাহলে লেন্স কাকে বলে? লেন্স হলো দুইটা উত্তল তল অথবা একটা সমতল আর একটা উত্তল তল সমন্বয়ে যে স্বচ্ছ প্রতিসরক মাধ্যম গঠিত হয় সেটাকে বলা হচ্ছে লেন্স। তাহলে দুইটি উত্তল আর একটি উত্তল ও সমতল তল সমন্বয়ে যে একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম গঠিত হয় তাকে লেন্স বলা হয়। লেন্সের মধ্য দিয়ে কী হয়? আলোর প্রতিসরণ ঘটে। লেন্সে আলোর প্রতিসরণ ঘটে। তাহলে লেন্সের সংজ্ঞা তোমরা বুঝলা। এখন লেন্স প্রকারভেদ আছে অনেক রকম। তাহলে তোমরা লিখো যে লেন্সের প্রকারভেদ। লেন্স প্রধানত দুই প্রকার, একটা হলো উত্তল লেন্স আর একটা হলো অবতল লেন্স। যেমন যে কোনো লেন্সের কিন্তু দুইটা তল থাকে, যে কোনো লেন্সের দুইটা তল থাকে। সেটা হতে পারে দুইটাই উত্তল অথবা দুইটাই অবতল, অথবা একটা হলো সমতল একটা উত্তল, অথবা হলো একটা অবতল আর একটা সমতল। আচ্ছা, এইটার উপর ভিত্তি করে আবার লেন্স, উত্তল লেন্স তিন প্রকার। একটা হলো উভোত্তল, উত্তল, উভোত্তল। একটা হলো সমতল উত্তল, সমতল তল। আরেকটা হলো উত্তল অবতল, উত্তল অবতল। আচ্ছা, আবার অবতল লেন্স আবার তিন প্রকার। একটা হলো উভা অবতল, অবতল আর কি। তারপরে হলো সমতল অবতল, সমতল অবতল একসঙ্গে। আরেকটা হলো অবতল উত্তল, অবতল উত্তল। তাহলে আমি বললাম যে লেন্স প্রধানত দুই প্রকার, একটা হলো উত্তল লেন্স, একটা হলো অবতল লেন্স। উত্তল লেন্স আবার তিন প্রকার, উভ উত্তল, মানে উভয় তলই যদি উত্তল হয় উভ উত্তল, আর একটা তল সমতল আর একটা উত্তল, তাহলে সমতল উত্তল। আরেকটা হলো উত্তল অবতল, একটা তল উত্তল আর একটা হলো অবতল, তাহলে উত্তল অবতল। আবার অবতল লেন্স তো তিন প্রকার, একটা হলো উভা অবতল, মানে উভয় তলই যদি অবতল হয় তাহলে উভ অবতল, একটা সমতল অবতল, অর্থাৎ একটা তল সমতল আর একটা হলো অবতল। আর অবতল উত্তল, একটা অবতল আর একটা হলো উত্তল তল। এরকম লেন্সের প্রকারভেদ। আর আমরা বললাম যে লেন্সের সবসময় দুইটা তল বা পৃষ্ঠ থাকে। এখন আমরা একটু দেখব যে উভোত্তল লেন্স কীভাবে কি তৈরি করা হয়, এটা আমরা দেখি। তো উভোত্তল লেন্স হলে উভয় তলটাই হবে কি? উত্তল।
এই তলে উত্তল, এই তলে উত্তল। তাহলে আসলে কি এইখানে একটা গোলকের অংশ থেকে কেটে নিয়ে আসা হয়েছে এইরকম একটা গোলকের অংশ, আর এইটা আরেকটা আমার গোলকের অংশ কাটা হয়েছে। এইটা একটা গোলকের অংশ, এই গোলকের অংশ হলো এইটা দিয়ে আমার যেটা বানানো হলো সেটা হলো কি উভয় উত্তল লেন্স বা উভোত্তল লেন্স। তাহলে উভোত্তল লেন্সের তাহলে যেহেতু দুইটা গোলকের অংশ, তাহলে বক্রতার কেন্দ্রও দুইটা থাকবে। আবার বক্রতার ব্যাসার্ধ এই বরাবর যদি আমরা কল্পনা করি, তাহলে এখান থেকে আমার একটা অংশ, এটা বক্রতার ব্যাসার্ধ R1, আবার এটার বক্রতার ব্যাসার্ধ হলো এইটা R2। তাহলে যে কোনো লেন্সের দুইটা বক্রতার ব্যাসার্ধ এবং দুইটা বক্রতার কেন্দ্র থাকে। আচ্ছা, একইভাবে যদি অবতল করা হয় তাহলেও দুইটা গোলকের অংশ এখানে নিয়ে এসে জোড়া দেওয়া হবে। এটাকে হলো উভোত্তল এবং অবতল লেন্সের হিসাব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটু জানতে পারি যে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র কাকে বলে, প্রধান অক্ষ কাকে বলে, এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। যদিও তোমরা এগুলো ক্লাস 9-10-এ পড়েছো, তারপরে একটু আমি বলি। তাহলে বক্রতার কেন্দ্র যদি বলে তাহলে আমরা কিভাবে সংজ্ঞা দেব? উত্তল লেন্সের ক্ষেত্রে বক্রতার কেন্দ্র, তাহলে আমরা বলবো যে কোনো লেন্স যে দুটি গোলকের অংশবিশেষ, সে গোলক দুটির কেন্দ্রকে ওই লেন্সের বক্রতার কেন্দ্র বলে। সেটা উত্তল হতে পারে, অবতল হতে পারে। কোনো লেন্স যে দুটি গোলকের অংশবিশেষ, সেই গোলকের কেন্দ্রকে ওই লেন্সের বক্রতার কেন্দ্র বলে। এবার যদি বলে বক্রতার ব্যাসার্ধ কাকে বলে, তাহলে কোনো লেন্স যে দুটি গোলকের অংশবিশেষ, সেই গোলক দুটির ব্যাসার্ধকে ওই লেন্সের বক্রতার ব্যাসার্ধ বলে। এবার যদি বলে প্রধান অক্ষ কাকে বলে, তাহলে এই যে বক্রতার কেন্দ্র দুটি সংযোগ করে একটা সরলরেখা যদি অঙ্কন করি, সেই সরলরেখাকে বলা হচ্ছে কি বক্রতার কেন্দ্র, প্রধান অক্ষ। এখন আবার বলতে পারে যে আলোক কেন্দ্র কাকে বলে, আলোক কেন্দ্র। তাহলে আমার উভোত্তল বা অবতল লেন্স উভয় লেন্সের ক্ষেত্রেই হিসাবটা একই। উভোত্তল লেন্সের এটা উভোত্তল, আর এইটা হলো আমার অবতল লেন্স। আচ্ছা, তাহলে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে উভোত্তল লেন্সের মধ্যভাগ ক্রমশ স্ফীত বা মোটা, আর প্রান্ত দুইটি কি কিনারা দুইটি সরু। আর অবতল লেন্সের প্রান্ত দুইটা মোটা কিন্তু মাঝখান দুইটা কি সরু। তাহলে কোনো লেন্সের আমি বললাম যে বক্রতার এই কেন্দ্র দুইটা যোগ করে যে আমরা একটা রেখা কল্পনা করলাম, সেটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ। আচ্ছা, প্রধান অক্ষে আমরা জানি প্রধান অক্ষের উপরে একটা বিন্দু আছে, যে বিন্দুতে লেন্সটা সবচেয়ে স্ফীত অথবা যে বিন্দুতে সবচেয়ে সরু, সে বিন্দু বরাবর যদি আলোকরশ্মি লেন্সে প্রবেশ করে তাহলে আলোকরশ্মির কোনো দিক পরিবর্তন হয় না। এই বিন্দুকে বলা হচ্ছে আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার। এই বিন্দুটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র, লেন্সের আলোক কেন্দ্র। তাহলে যে বিন্দু বরাবর আলোকরশ্মি আপতিত হলে আলোকরশ্মির কোনো দিক পরিবর্তন করে না, সে বিন্দুকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। এটাও আমার জানার বিষয়। এবার আমরা জানবো যে প্রধান ফোকাস, প্রধান ফোকাসটা কি জিনিস সেটা আমাদের একটু জানা দরকার আছে। তাহলে তোমরা লিখো লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস, প্রধান ফোকাস। তাহলে আমরা এইটা আমার একটা হলো উভোত্তল লেন্স, আমি এটা একটা উভোত্তল লেন্স কল্পনা করলাম, এর হলো প্রধান অক্ষ। আর এখানে আমরা আরেকটা কল্পনা করছি যে এইটা হলো আমার অবতল লেন্স, এইটা হলো প্রধান অক্ষ। তাহলে উভোত্তল বা অবতল উভয় লেন্সের ক্ষেত্রেই আমার হলো প্রধান ফোকাস আছে। এখন প্রধান ফোকাস দুই রকম, একটা হলো প্রথম প্রধান ফোকাস, তোমরা লিখো প্রথম প্রধান ফোকাস,
প্রথম প্রধান ফোকাস। প্রথম প্রধান ফোকাসটা কি? প্রথম প্রধান ফোকাস হলো উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দু নিতে হবে যে বিন্দু থেকে আলোকরশ্মি লেন্সের উপরে যদি আলোকরশ্মি আপতিত হয়, এমন একটা বিন্দু যে বিন্দু বরাবর লেন্সের উপরে আলোকরশ্মি আপতিত হলে সেই আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হবে। আচ্ছা, তাহলে লেন্সের উপরে এমন একটা বিন্দু, উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের প্রধান অক্ষের উপরে এমন একটা বিন্দু নিতে হবে যে বিন্দু থেকে আলোকরশ্মি লেন্সের উপরে প্রতিসরিত হওয়ার পরে, আপতিত হয়ে প্রতিসরিত হওয়ার পরে সেই আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। সেই বিন্দু প্রধান অক্ষের উপরে, সেই বিন্দুকে বলা হচ্ছে কি? প্রথম ও প্রধান ফোকাস। এটা গেল উত্তল লেন্সের ক্ষেত্রে। একইভাবে এখন আমরা অবতল লেন্সের ক্ষেত্রে যদি হিসাবটা করি, তাহলে আমরা এরকম দেখতে পারবো, বলতে পারবো যেহেতু অবতল লেন্সে কি অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে আমরা অবতল লেন্সের প্রধান অক্ষের আমরা এইরকম ভাবে আমরা একটা রশ্মি নিব। এমন কতগুলো রশ্মি আমরা কল্পনা করব এইরকম ভাবে, যেটা আমরা মনে করলাম যে এ বরাবর আসছে, এ বরাবর, এ বরাবর, এ বরাবর, এটা মোটামুটি এরকম। আচ্ছা, যে কি হবে, এইটা প্রধানের এই বরাবর এখান থেকে সোজাসুজি প্রতিসরিত হবে। যেহেতু আমরা জানি যে অবতল লেন্সে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের বরাবর আমরা একটা বিন্দু, প্রধান অক্ষের উপরে এমন একটা বিন্দু যে বিন্দু অভিমুখে কিছু আলো যদি আপতিত হয়, সেই বিন্দু অভিমুখে, তাহলে আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। সে বিন্দুকে বলা হচ্ছে কি? প্রথম প্রধান ফোকাস। এগুলো কিন্তু আমরা কল্পনা করছি, মানে এখানে আসলে এখানে আলোকরশ্মি আসছে না, আলোকরশ্মি আসছে আমার এ পর্যন্ত, আমার আলোকরশ্মি আসছে এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এটা, এখান থেকে এটা, কিন্তু এই আলোকরশ্মির অভিমুখটা যদি আমরা বর্ধিত করি তাহলে প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হবে। আর এই প্রতিসরিত রশ্মিগুলো যেটা এখানে বরাবর আসছে সেটা সোজা গেল প্রধান অক্ষের, এ বরাবর আসলো সোজা গেল, এ বরাবর আসলো সোজা গেল। এখন এইটা কাল্পনিকভাবে যদি আমরা বর্ধিত করি তাহলে এই রশ্মির অভিমুখটা, মানে আলোকরশ্মিগুলো মিলিত হবে প্রধান অক্ষের উপরে এই বিন্দুতে। এটাই হলো কি? প্রথম প্রধান ফোকাস অবতল লেন্সের ক্ষেত্রে। তাহলে আমি আবার বলি যে প্রধান ফোকাস লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস হলো দুইটা, একটা প্রথম প্রধান ফোকাস আর একটা হলো দ্বিতীয় প্রধান ফোকাস। তাহলে প্রথম প্রধান ফোকাস হচ্ছে সেটা উত্তল লেন্সের ক্ষেত্রে, যে উত্তল লেন্সের প্রধান অক্ষের উপরে এমন একটা বিন্দু যে বিন্দু থেকে আলোকরশ্মি লেন্সের উপরে আপতিত হওয়ার পরে প্রতিসরিত হলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে হয়ে যায়। তাহলে প্রধান অক্ষের উপরে যে বিন্দু থেকে আলোকরশ্মিটা আসছে সেই বিন্দুটাকে বলা হবে প্রথম প্রধান ফোকাস। আচ্ছা, আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হলো? অবতল লেন্সের উপরে প্রধান অক্ষের উপরে এমন একটা বিন্দু নিতে হবে যে বিন্দু অভিমুখে আলোকরশ্মি যদি আসে তাহলে সেই আলোকরশ্মিগুলো প্রতিসরিত হলে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এখন যে আলোকরশ্মিগুলো আসছে সেটা আসলে প্রধান অক্ষের উপরে মিলিত হবে না, সেটা কাল্পনিকভাবে যদি আমরা সেটা মনে করি যে ওই অভিমুখটাই বরাবর আমরা মিলিত করতে চাই, তাহলে সেটা প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে সেই বিন্দুকে বলা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম প্রধান ফোকাস। এবার আমরা দেখব দ্বিতীয় প্রধান ফোকাস। তাহলে দ্বিতীয় প্রধান ফোকাসটা কি? দ্বিতীয় প্রধান ফোকাস। তাহলে এখানেও আমরা দুই রকম লেন্স নেব, প্রধান অক্ষ নিলাম, এখানেও উভয় অবতল আমরা লেন্স নেব, এই প্রধান অক্ষ আমরা নিলাম। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় প্রধান ফোকাস থেকে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রধান অক্ষের সমান্তরালে যে আলোগুলো আপতিত হবে লেন্সের উপরে প্রধান অক্ষের সমান্তরালে
কিছু আলোকরশ্মি যদি আপতন ঘটায় তাহলে সেটা প্রতিসরিত হওয়ার পরে প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে কি হবে, প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে আলোকরশ্মিগুলো মিলিত হবে, প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে আলোকরশ্মিগুলো মিলিত হবে। এটাকেই বলা হচ্ছে কি দ্বিতীয় প্রধান ফোকাস, দ্বিতীয় প্রধান ফোকাস। আচ্ছা, এখন অবতল লেন্সের ক্ষেত্রে আমরা হিসাবটা দেখব যে প্রধান অক্ষের সমান্তরাল আমরা কিছু আলোকরশ্মিকে যদি আপতন ঘটাই, এই আপতন ঘটালাম কিছু আলোকরশ্মিকে, তাহলে যেহেতু অবতল লেন্সের কাজ হলো আলোকরশ্মিকে অপসারিত করা, তাহলে এখান থেকে যে আলোকরশ্মিটা যাবে সেটাই বরাবর যাবে, এখান থেকে যেটা যাবে সেটাই বরাবর যাবে, এখান থেকে যেটা সেটা হলো এই বরাবর, আর এখান থেকে যেটা যাচ্ছে সেটা হলো এই বরাবর চলে যাবে, প্রতিসরিত হবে। আচ্ছা, তাহলে এই যে প্রধান অক্ষের পরে একটা বিন্দু সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় প্রধান ফোকাস। তাহলে আমরা বলি আমরা পড়ছি দ্বিতীয় প্রধান ফোকাস। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে কতগুলো আলোকরশ্মি যদি লেন্সে আপতন ঘটায় তাহলে সেটা প্রতিসরিত হওয়ার পরে প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে কতগুলো আলোকরশ্মি নিলাম সেটা প্রতিসরিত হওয়ার পরে কি হবে, সেটা হলো অপসারিত হবে, দূরে চলে যাবে। এবং প্রতিসরিত রশ্মিগুলোকে যদি আমরা কল্পনা করে পেছনের দিকে বর্ধিত করি তাহলে প্রধান অক্ষের উপরে এক বিন্দুতে মিলিত হবে, সেটা হলো লেন্সের উভয় ক্ষেত্রে এটা হলো লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাস। উত্তল লেন্সের ক্ষেত্রে এটা, অবতল লেন্সের ক্ষেত্রে এটা। আরেকটা জিনিস এখানে যা বোঝার বিষয় আছে যে উত্তল লেন্সের কাজ হলো কি আলোকরশ্মিকে অভিসারিত করা বা মিলিত করা। উত্তল লেন্সকে সেই জন্যকে বলা হয় অভিসারী লেন্স। আচ্ছা, যেটা আলোকরশ্মি যাচ্ছে সেটাকে কাছে নিয়ে আসছে। আর অবতল লেন্সের কে বলা হচ্ছে অপসারী লেন্স, অর্থাৎ আলোকরশ্মিকে সে দূরে সরিয়ে দেয়। তাহলে সেই জন্য অবতল লেন্সের কে বলা হচ্ছে অপসারী লেন্স। এবং উত্তল লেন্সে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় আর অবতল লেন্সে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা, এটাই আমার ছিল লেন্সের প্রধান ফোকাস, সেটা প্রথম প্রধান ফোকাস এবং দ্বিতীয় প্রধান ফোকাস। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো ফোকাস দূরত্বটা কি। ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব হলো যে কোনো লেন্সের এই আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, সেটা প্রথম হতে পারে দ্বিতীয় হতে পারে। আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস লেন্থ। এটাকে ছোট হাতের এর দ্বারা অলওয়েজ প্রকাশ করা হয়, ফোকাস দূরত্ব। আচ্ছা, গেল। এবার আমরা পড়ব প্রতিবিম্ব। প্রতিবিম্ব বা ইমেজ, সেটা লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বটা কি, প্রতিবিম্ব। প্রতিবিম্ব বা বিম্ব, ইমেজ, সেটা কি জিনিস, সেটা লেন্সের ক্ষেত্রেও হতে পারে, দর্পণের ক্ষেত্রেও হতে পারে। তাহলে লেন্সের সামনে যদি একটা আমরা বস্তু রাখি তাহলে বস্তু থেকে কতগুলো রশ্মিচিত্র আমরা যদি কল্পনা করি তাহলে সেই রশ্মিচিত্রগুলো লেন্সের প্রতিসরণ হওয়ার পরে এক জায়গায় মিলিত হবে। তাহলে যেখানে মিলিত হলো সেখানে আমরা বস্তুর প্রতিবিম্ব পাবো। তাহলে প্রতিবিম্বের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে কতগুলো আলোকরশ্মি লেন্সের উপরে আপতিত হয়ে যদি প্রথম বিন্দু থেকে আপতিত হয়ে দ্বিতীয় বিন্দু প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে দ্বিতীয় যে বিন্দুতে মিলিত হলো সেই দ্বিতীয় বিন্দুকে বলা হচ্ছে প্রথম বিন্দুর প্রতিবিম্ব। প্রতিবিম্ব বা বিম্ব, ইমেজ। আচ্ছা, সেটা লেন্সের ক্ষেত্রে হতে পারে, দর্পণের ক্ষেত্রে হতে পারে। তাহলে উত্তল লেন্সে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায় আর অবতল লেন্সে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে প্রতিবিম্ব দুই প্রকার, আমরা বলতে পারি বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব। আচ্ছা, এখন আমরা একটু জানবো যে চিহ্নের রীতিটা কি, চিহ্নের রীতি। আচ্ছা, চিহ্নের রীতি মানে চিহ্ন কোথায় থেকে পজিটিভ, কোথায় কি বাস্তব অবাস্তব প্রতিবিম্ব, এগুলোর ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ, এগুলো কখন ধনাত্মক হবে আর কখন ঋণাত্মক হবে, সেটাই হলো চিহ্নের রীতি। তো আমরা জানি যে সকল দূরত্ব লেন্সের ক্ষেত্রে বা দর্পণের ক্ষেত্রে সকল দূরত্ব আলোক কেন্দ্র থেকে হিসাব করতে হবে।
আলোক কেন্দ্র থেকে হিসাব করতে হবে। তাহলে আমরা জানবো যে উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে হলো এই ফোকাস দূরত্ব এফ পজিটিভ, এফ হবে পজিটিভ, ফোকাস দূরত্বটা হবে পজিটিভ, আর হলো বক্রতার ব্যাসার্ধ হবে পজিটিভ, বক্রতার ব্যাসার্ধ আর হবে পজিটিভ। আর অবতল লেন্সের ক্ষেত্রে এফ এবং আর, তাহলে এই দুইটাই হবে অবতল লেন্সের ক্ষেত্রে নেগেটিভ। অবতল লেন্সের ক্ষেত্রে হবে এফও হবে নেগেটিভ, আরও হবে নেগেটিভ। আচ্ছা, এখন উভুত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে? উত্তল, তাহলে উভুত্তল লেন্সের ক্ষেত্রে এই বক্রতার ব্যাসার্ধ আমরা জানি দুইটা থাকে। উভুত্তল লেন্সের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ R1টা হবে ধনাত্মক আর R2টা হবে ঋণাত্মক। উভুত্তল লেন্সের ক্ষেত্রে R1 ধনাত্মক, R2 হবে ঋণাত্মক। আর অবতল এই লেন্সের ক্ষেত্রে হবে উল্টা, অর্থাৎ R1টা হবে নেগেটিভ আর R2 হবে পজিটিভ। আচ্ছা, এগুলো আমাদের গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমার এগুলো লাগে। আচ্ছা, গেল। এবার আমরা জানবো যে বিবর্ধন জিনিসটা কি। বিবর্ধন আমরা লিখো বিবর্ধন। বিবর্ধনটা কি? বিবর্ধন ইংরেজি হলো ম্যাগনিফিকেশন। সেটা হলো কোনো বস্তুর প্রতিবিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্ব, অথবা প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাতকে বলা হচ্ছে বিবর্ধন। প্রতিবিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্বের অনুপাত, অথবা বস্তুর তুলনায় প্রতিবিম্ব কতগুণ বড় বা ছোট, সেটা যা দ্বারা বোঝানো হয় বা বোঝা যায় সেটাকে বলা হচ্ছে বিবর্ধন। তাহলে বিবর্ধনের সমীকরণ যদি আমরা লিখি, তাহলে m সমান - v ভাগ u। এখানে ইউ হলো বস্তুর দূরত্ব, ভি হলো প্রতিবিম্বের দূরত্ব। আর যদি আমরা মান নিই তাহলে সেটা হবে মান মডুলাস দিলে এখানে ভি ভাগ ইউ হবে। আরেকটা হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হলো এল ড্যাশ আর বস্তুর দৈর্ঘ্য হলো এল। এটাই হলো আমার বিবর্ধন, অথবা এটাকে রৈখিক বিবর্ধন বলা হবে। আচ্ছা, এখন বিবর্ধনের হিসাবে বিবর্ধন বের করে বস্তুর আকার সম্পর্কে আমরা ধারণা দিতে পারি। বিবর্ধন কোনো বস্তুর বিবর্ধনের মান যদি 1-এর থেকে বড় হয়, তাহলে কোনো বস্তুর বিবর্ধনের মান যদি 1-এর থেকে বড় হয়, 1-এর থেকে বড় হলে এই বস্তুটা হবে কিরকম? 1 থেকে বড় হলে বিম্ব বিবর্ধিত হবে। বিম্ব হবে বিবর্ধিত হলে বিম্ব বিবর্ধিত। আচ্ছা, আর যদি বিবর্ধনের মান হয় 1-এর থেকে ছোট, বিবর্ধনের মান 1-এর থেকে ছোট হলে বিম্ব খর্বিত মানে ছোট। আর যদি বিবর্ধনের মানটা হয় 1-এর সমান হলে বিম্ব হবে বস্তুর সমান। বিম্ব হবে বস্তুর লক্ষ্য বস্তুর সমান বা বস্তুর সমান আর কি। আচ্ছা, তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বিবর্ধনের মান দেখে আমরা বস্তু
এই প্রতিবিম্ব বস্তু থেকে বড় না ছোট সেটা হিসাব করা যায়। যখন বিবর্ধনের মানটা হবে 1-এর থেকে বড়, তখন বস্তুর হবে বিম্বটা হবে বিবর্ধিত, অর্থাৎ বস্তুর থেকে আকারে বড়। আর যখন বিবর্ধনের মান হবে 1-এর থেকে ছোট, সেই ক্ষেত্রে প্রতিবিম্ব বা বিম্ব হবে খর্বিত বা বস্তুর থেকে ছোট। আর যখন বিবর্ধনের মান হবে 1-এর সমান, সেই ক্ষেত্রে বিম্ব বা প্রতিবিম্ব হবে লক্ষ্যবস্তুর সমান। এটা ছিল বিম্ব বা প্রতিবিম্বের ব্যাপার। এবার আমরা জানবো লেন্সের সমীকরণ। তাহলে লেন্সের সমীকরণ তোমরা ক্লাস 9-10-এ জেনেছো যে লেন্সের সমীকরণটা হলো কিরকম। লেন্সের সমীকরণ সেটা হলো 1/u প্লাস 1/v সমান সমান 1/f, বা 1/u প্লাস 1/v সমান সমান 1/, যেহেতু আমি জানি f সমান r/2, তাহলে এখানে আমার f সমান r/2 যদি হয়, তাহলে এইখানে আমি f এর পরিবর্তে r/2, তাহলে r/2 এখানে লিখতে পারি, বা এখান থেকে আরও আমি বলতে পারি 1/u প্লাস 1/v সমান সমান 2/r। আচ্ছা, তাহলে এই সমীকরণগুলো আমরা জানি, আমি প্রতিপাদন করছি না সেজন্য, যে লেন্সের সমীকরণ 1/u প্লাস 1/v সমান সমান 1/f। এখানে ইউ হলো বস্তুর দূরত্ব, ভি হলো প্রতিবিম্বের দূরত্ব, এফ হলো ফোকাস দূরত্ব। আবার আমরা জানি ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হলো এফ সমান r/2, অর্থাৎ ফোকাস দূরত্ব যে কোনো লেন্সের বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। সেই মানটা বসালে আমি এটা পেয়ে যাই। আরেকটা হলো লেন্স তৈরির সমীকরণ। লেন্স তৈরির সমীকরণ, লেন্স তৈরির সমীকরণ। লেন্স তৈরির সমীকরণটা কি? সেটা হলো 1/f সমান সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। লেন্স তৈরির সমীকরণ, এই সমীকরণকে বলা হয়, এইখানে এফ হলো লেন্সের ফোকাস দূরত্ব, মিউ হলো প্রতিসরাঙ্ক, অর্থাৎ লেন্স যেহেতু কাঁচের বা প্লাস্টিকের বা কোয়ার্টজের তৈরি, তাহলে আলোকরশ্মি লেন্সের ফোরে বাতাস থেকে আসতে পারে বা পানির মধ্যে লেন্স রাখতে পারি, সেই ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আসে আলোকরশ্মি। তাহলে এখানে প্রতিসরাঙ্ক বিভিন্ন রকম হিসাব হবে। এখানে মিউ মাইনাস 1 প্রতিসরাঙ্ক মিউ, r1 হলো লেন্সের প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ, r2 হলো দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ। এই সমীকরণ দিয়েও অনেক গাণিতিক সমস্যা সমাধান করতে থাকে। আরেকটা আমাদের পড়ার বিষয় হচ্ছে লেন্সের ক্ষমতা। তাহলে লিখো লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা, তাহলে লেন্সের ক্ষমতাটা কি? লেন্সের ক্ষমতা আমরা এমনিতেই কোনো বস্তুর ক্ষমতা সেটা কি জানি, ক্ষমতা P সমান সমান W/T, অর্থাৎ যে কোনো বস্তুর একক সময়ে কাজ করার পরিমাণ বা কাজের হারকে বলা হচ্ছে ক্ষমতা। তাহলে লেন্সও কাজ করতে পারে। লেন্স কি ধরনের কাজ করে? হয় আলোকরশ্মিকে অভিসারিত করে অথবা আলোকরশ্মিকে অপসারিত করে। তাহলে কোনো লেন্সের আলোকরশ্মিকে অভিসারিত বা অপসারিত করার যে ক্ষমতা বা একক সময়ে যে এই কাজটা করার যে সক্ষমতা, সেটা কি বলা হচ্ছে লেন্সের ক্ষমতাও। আচ্ছা, তাহলে এখন লেন্সের ক্ষমতার সমীকরণটা যেটা, সেটা হলো পাওয়ার P সমান সমান 1/f। আর এইখানে হলো একটা m দিতে হবে। m হলো এই ফোকাস দূরত্ব, আমরা জানি সেন্টিমিটার হতে পারে, ফুটও হতে পারে, মিটারে হতে পারে। তাহলে ফোকাস দূরত্ব, লেন্সের ফোকাস দূরত্ব যে কোনো যে এককে দেওয়াই থাক সেটাকে মিটার প্রকাশ করতে হবে। তাহলে P সমান 1/f, যেটা f এর মানটা হবে মিটারে প্রকাশিত। আর লেন্সের ক্ষমতার একক হলো ডাইঅপ্টার। এই ডাইঅপ্টার ডাইঅপ্টার, আর ইংরেজিতে এটাকে সংক্ষেপে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়, ডাইঅপ্টার। যেমন যদি বলে কোনো লেন্সের ফোকাস দূরত্ব 2 ডাইঅপ্টার, তাহলে এটা দ্বারা কি বুঝো? তাহলে এটা দ্বারা আমরা বুঝবো প্রধানত ক্ষমতা যদি পজিটিভ হয় তাহলে সেটা লেন্স হবে উত্তল, আর ক্ষমতা নেগেটিভ হলে সেটা লেন্স হবে অবতল। তাহলে ক্ষমতা যদি কোনো লেন্সের ক্ষমতা বলে +2 ডায়োপ্টার, তাহলে আমরা বুঝবো লেন্সটা হবে উত্তল, আর তার ফোকাস দূরত্ব তাহলে হবে কি 1/2, তার মানে হবে 0.5, ফোকাস দূরত্ব হবে 0.5 মিটার। আবার যদি বলে কোনো লেন্সের
ক্ষমতা হলো -2 ডায়োপ্টার, তাহলে এটা দ্বারা আমরা বুঝবো যে লেন্সটা হবে অবতল এবং তার ফোকাস দূরত্ব হবে 0.5 ডায়োপ্টার, -0.5 ডায়োপ্টার, কারণ অবতল লেন্সের ফোকাস দূরত্ব হলো নেগেটিভ। আচ্ছা, এবার আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। লেন্স তৈরির সমীকরণ ব্যবহার করে একটা গাণিতিক সমস্যার সমাধান করি। যদি আমাদের বলে যে বায়ু সাপেক্ষে পানি ও কাঁচের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে পানি ও কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে বায়ু সাপেক্ষে পানি ও কাঁচের, বায়ু সাপেক্ষে পানি ও কাঁচের প্রতিসরাঙ্ক এই যথাক্রমে যদি মানটা দেওয়া থাকে 4/3 ও 3/2, 4/3 ও 3/2। আচ্ছা, দেখাও যে একটি কাঁচ লেন্সের পানিতে ফোকাস দূরত্ব, আচ্ছা, যতক্ষণে লেন্সটির বা লেন্সের বায়ুতে ও পানিতে এই ফোকাস দূরত্বের অনুপাত কত, এরকম যদি কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে থাকে তাহলে সহজেই আমরা তার সমাধান করতে পারি। তাহলে আমরা জানি যে ফোকাস দূরত্বের সমীকরণটা হলো 1/f = μ - 1 × 1/r1 - 1/r2। এখন লেন্সকে আমরা যখন পানিতে রাখবো আর একবার রাখবো কোথায়, বাতাসে, তাহলে বাতাসের ক্ষেত্রে আমার ফোকাস দূরত্বটা হবে 1/f এ সমান, যেহেতু আমি লেন্স হলো কাঁচের তৈরি, তাহলে আলো যাচ্ছে বাতাস থেকে কাঁচে, তাহলে a μg -1, আর এখানে 1/r1 - 1/r2, এটা আমি 1 নাম্বার দিলাম। আর পানির ক্ষেত্রে আমরা বলতে পারবো 1/fw সমান, আলো যাচ্ছে এবার কোথায়, পানি থেকে কাঁচে, তাহলে এখানে w μg নিব আমরা, -1 × 1/r1 - 1/r2। আচ্ছা, এখন আমাদের যেহেতু বায়ুতে ফোকাস দূরত্ব এবং পানিতে ফোকাস দূরত্বের হিসাবটা চাচ্ছে, তাহলে a μg আমার এখানে বলা আছে যে বায়ু সাপেক্ষে পানির ও কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে বায়ু সাপেক্ষে আমার পানির প্রতিসরাঙ্ক a μw সমান হলো 4/3, আর বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক তার মানে a μg সমান হলো 3/2। এখন আমাদের এখানে দেখার বিষয় যে আমার a μg এর মান আছে, আমার আছে a μg, কিন্তু আমার মান নাই কি a μw এর মান ডাইরেক্ট নাই, w μg আছে, তাহলে w μg যদি আমি করি তাহলে w μg সমান আমরা জানি যে a μg / a μw, তাহলে মান বসিয়ে দিই, a μg এর মান হলো 3/2 আর এটা হলো 4/3, তাহলে হলো 3/2 × 3/4, তাহলে আমার এখানে 9/8। তাহলে আমরা এখানে মান যেটা পেলাম w μg এর মান হলো 9/8, এই মানগুলো আমরা বের করে নিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন 1/2 করে দিই, তাহলে আমরা কি পাবো, 1/2, তাহলে আমরা 1 এবং 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করছি, তাহলে 1/f এ ভাগ হলো 1/fw সমান এইখানে আমার যেটা হচ্ছে a μg -1 × 1/r1 - 1/r2 ডিভাইড বাই এই w μg -1 × 1/r1 - 1/r2।
R2 এই অংশ আমার কেটে যায়, তাহলে আমার এখানে আমি লিখতে পারি, তাহলে FW টা উপরে যাবে, তাহলে FW ডিভাইড বাই FA। তাহলে আমাদের এখানে থাকে A মিউ জি মাইনাস ওয়ান, আর নিচে হলো W মিউ জি মাইনাস ওয়ান। আচ্ছা, এখন আমার A মিউ জি এবং W মিউ জি এর মান আছে, সেটা আমরা বসিয়ে দেব। আচ্ছা, মানটা যদি বসিয়ে দিই, তাহলে এফ ডাব্লিউ ডিভাইড বাই এফ এ সমান সমান আমার হচ্ছে এ মিউ জি এর মান হলো 3/2 মাইনাস ওয়ান, আর ডাব্লিউ মিউ জি এর মান হলো 9/8 মাইনাস ওয়ান। তাহলে হলো এফ ডাব্লিউ ভাগ এফ এ সমান, এখানে হলো আমার লসাগু হলো 2, তাহলে 1/2, আর এখানে লসাগু হলো 8, তাহলে এখানে হচ্ছে 1/8, তাহলে 1/2 ইন্টু 8, তাহলে হলো 4। তাহলে আমরা পাচ্ছি এফ ডাব্লিউ ভাগ এফ এ সমান হলো 4, বা এখান থেকে আমরা বলতে পারি কি এফ এ ডিভাইড বাই এফ ডাব্লিউ সমান সমান 1/4। অতএব যেহেতু আমি বলেছি অনুপাত কত, তাহলে এফ ডাব্লিউ ইস টু এফ এ ইস টু এফ ডাব্লিউ সমান সমান 1:4। তাহলে লেন্সের বাতাসে ফোকাস দূরত্ব, তোমার বায়ুতে ফোকাস দূরত্ব এবং পানিতে ফোকাস দূরত্বের অনুপাত হলো 1:3, অথবা পানিতে ফোকাস দূরত্ব বাতাসে ফোকাস দূরত্বের 4 গুণ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমার লেন্সের উপরে আলোচনা। আচ্ছা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা প্রিজম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফিজ।